আন্দোলন করেছি। আমরা এই প্রতিবাদ আওয়ামী সরকারের যে নির্যাতনের বিরুদ্ধে এবং এই আওয়ামী লীগ রাজনীতি বাংলাদেশের জন্য না থাকে এই আওয়ামী লীগের নির্বাচন বাতিলের দাবিতে আমরা আজকে নিবন্ধন করেছি। ইনশাআল্লাহ আমরা সবাই আমাদের এই ভুলে যাওয়া বিষয়গুলো সামনে আবার নিয়ে আসার জন্য অল্প সংখ্যক হলেও আপনাদের সামনে দাঁড়িয়ে এই মানুষজন আসলে আমরা বিশেষ করে আমাদের যে চিন্তা আমাদের যে ভাষা এটা আপনারা সকলেই গত যে আমরা বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে বিচারিতে চাই, আওয়ামী লীগের দোষীদের বিচারিতে চাই। যারা আওয়ামী লীগকে স্টাবলিশ করতে যাচ্ছে বর্তমানে বাংলাদেশে তাদের অবস্থা আওয়ামী লীগের মতো হবে ইনশাআল্লাহ। আওয়ামী লীগ মানুষের ভোট রাতের অধিকার হরণ করেছে, মানুষের স্বাধীনতা হরণ করেছে, আমার যে রাষ্ট্রীয় চিন্তা হরণ করতে যাচ্ছে তাদের অবস্থা একই হবে। আওয়ামী লীগকে বিচার করবে তারাও যাবে একই হবে, কোনো অবস্থা হবে না বাংলাদেশে। কারণ সভাপতি জনগণ আজ বুঝতে শিখছে, আজ জানতে শিখছে, আজ বলতে শিখেছে, আজ তার ভয় করে না, আজ তার মরণ ভয় করে না। এজন্য আন্দোলন যুদ্ধ করে মারতে হবে, যদি বাঁচতে হয় যুদ্ধ করে ইনশাআল্লাহ আমরা আসবো। আমি সামনে থেকে শহীদের পেয়ারা প্রাণ করে এসেছি, আমাদের চিন্তাই কেন আমরা শহীদ মায়ের আওয়াজ থেকে এসেছি আমরা ন্যায়কে বাস্তবায়ন করার জন্য, অন্যায়কে দমন করার জন্য। সম্মানিত বর্তমান সভাপতি আপনারা আপনাদের অবস্থান থেকে জানান আজ বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগ আওয়ামী লীগ সন্ত্রাসী আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক ছাত্রলীগ তাদের যত অঙ্গ সংগঠন আছে তারা পুনরায় যেন বাংলাদেশের মধ্যে আবার স্থলবিচার হতে পারে। এই ভূমিকা আমাদের সকলের অবস্থান থেকে কাজ করে তার বাস্তবতা। বিগত 16 বছরে আমরা সকলে জীবন বিখ্যাত নীতিগুলোর শিকার। 12 বছরে এই 14 বছরে এই জাহাজ আসছে আমাদের উপস্থিতি। আর যারা এই আওয়ামী লীগকে করতেছেন তাদের উদ্দেশ্যে মেসেজ দিতে চাই, আওয়ামী লীগ চলে গেছে আপনারা একই করে যাবেন, এজন্য আওয়ামী লীগকে স্টাবলিশ করবেন না। আওয়ামী লীগকে যারা স্টাবলিশ করেছিল বিগত সময়গুলো 51 বছরের ইতিহাস কাউকে ক্ষমা করে না। আওয়ামী লীগকে পুনরায় রাজনীতি করার যখন সুযোগ দিয়েছিল জামাত ইসলাম 1991 থেকে আওয়ামী লীগ স্টাবলিশ করেছে। জামাত ইসলামকে উচ্চ নেতৃত্বে ফাঁসি দিয়ে তারা জামাত ইসলামকে নিশ্চিন্ত করতে চাইছে। কারণ বিগত 16 বছর জাতীয় পার্টি যেভাবে আওয়ামী লীগকে স্টাবলিশ করতে চেয়েছে, আওয়ামী লীগ যেভাবে জাতীয় পার্টিকে ব্যবহার করেছে, জাতীয় পার্টি বাংলাদেশ থেকে তারা বিদেশ করার অবস্থা তৈরি করেছে। আর তাদের অবস্থা আজ বাংলা এই আন্দোলন যুদ্ধের নতুন স্বাধীনতা আছে। এই 34 জুলাই আগস্টের আন্দোলনে 3000 শহীদ হওয়ার পরেও হাজারের উপর এখনো হাসপাতালে যারা আন্দোলন করে দ্বিতীয় স্বাধীনতা নিয়ে আসছে বাংলাদেশের মধ্যে, তাদের আন্দোলন করে তারা করতে চাচ্ছে, তারা একই করে যাবে। তাদের অবস্থা বাংলাদেশে জনগণের পরিপূর্ণ তাদেরকে ছেড়ে দেওয়া ইতিহাস তাদেরকে ক্ষমা করে না, তার বাস্তবতা আমরা বর্তমানে দেখতেছি। সম্মানিত উপস্থিতি, যাদের কাছে আজ মনে আছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওই মাইকের আওয়াজের মাধ্যমে আমরা সকলকে আহ্বান জানাচ্ছি একটি, আমাদের আন্দোলন এটি একা আন্দোলন নয়, ছাত্র জনতার আন্দোলন, গোটা 16 কোটি মানুষের আন্দোলন। এই আওয়ামী লীগকে বাংলাদেশে নতুনভাবে আবার অবস্থা দেওয়া যাবে না। যদি আমরা দিই, যদি আমরা সাহায্য করি, আমাদেরও একই অবস্থা হবে। সমাজ কর্মসূচি এই মানুষ করতে হবে। আমরা বর্তমান সরকারকে এইখান থেকে মোটামুটির মাটি থেকে জানাইতে চাই যে বাংলাদেশ থেকে শুধু নতুন হত্যা আছে। আমরা বলতে চাই এক দিনের আন্দোলন শুধু সরকারি কলেজে হয়েছে। এই আন্দোলন থেকে আমার ছাত্র রাজনীতি করতে নির্যাতন এই প্রেস করে
অবস্থা যেহেতু আপনাদের যতটুকু করণীয় আপনাদের এই কাজটি করার জন্য বিনীতভাবে আবেদন জানাচ্ছি আপনাদের কাছে। সম্মানিত ভাইরা, সম্মানিত উপস্থিতি, আপনারা প্রত্যেকেই চাইবেন, প্রত্যেকেই মনের খাতিরে মনের ইচ্ছা হবে আওয়ামী লীগ আবার যেন বাংলাদেশে আসতে না পারে। তারা বাংলাদেশে আসছে, তারা বিগত আমলে যেমন করেছিল, যে আওয়ামীকে বিভাগ করেছে, জামাতের উত্তরে তিনজনে ফাঁকি দিয়েছে, জাতীয়তাকে বাংলাদেশের অবস্থা থেকে নির্দিষ্ট করার চিন্তা করেছে, বৃহত্তর পালিত দলে পরিণত করেছিল, তাদের ইচ্ছা মতো ভোটের সাথে চালাতে চেয়েছিল। একইভাবে আমাদের কোনো চালাতে পারে না। এই জন্য বাংলাদেশে আওয়ামী লীগের কোনো অবস্থান দেখা যাবে না। আওয়ামী লীগকে আপনাদের গভর্নমেন্টের মাধ্যমে যে ব্যবস্থা করা প্রয়োজন সেটা নেওয়ার জন্য বিনম্র জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আজকে পরিষদ ছোট, এই পরিষদ ছোট নয়। আন্দোলনের জোয়ারে উঠেছে, আন্দোলন থেমে যাবে না যতক্ষণ না, যত সময় লাগে, যত জীবনের প্রয়োজন হয়, জীবন যাবে, তবে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করে ছাড়া হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় গেল ছাত্র ভাইদের আন্দোলনের উপরে এই যে প্রেসক্লাবের সামনে বল দিয়েছিল, আমরা যারা ৭১ ভাষায় লাঠি দিয়ে প্রহার করেছিল, সেই সন্ত্রাসীরা এখনো ঘুরে বেড়ায়। যুবলীগ, ছাত্রলীগের, আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখনো ঘুরে বেড়ায়। প্রশাসন আপনারা দেখা পান না, ভিডিও ক্লিপগুলো ঘুরে বেড়াচ্ছে, ভিডিও ক্লিপগুলো দেখেন না আপনারা, এখনো সোশ্যাল মিডিয়াতে অনেক ভিডিও ক্লিপ রয়েছে। আপনাদের যদি প্রয়োজন হয় আমাদের কাছে এবং চিহ্নিত থেকে না কোনো অবস্থান তারা ইসলামের জন্য আমাদের হতে পারে। আমরা সাম্যতার বাংলাদেশ চাই, ধ্বংসহীন বাংলাদেশ চাই, কোন সন্ত্রাসী বাংলাদেশ চাই না। আমাদের ছাত্র ভাই, আপনাদের ছাত্র ভাই শহীদ হয়েছে, সর্বকনিষ্ঠ 4 বছরের শিশু শহীদ হয়েছে, সেই শিশু জানতেই না তাকে কি জন্য গুলি করা হলো। সম্মানিত উপস্থিতি, আর যদি আমরা চুপ করে থাকি তাহলে অবশ্যই আমাদের উপরে সে আক্রমণ আসবে, সেগুলি আক্রমণ খুব দূরে নয়। গোটাবঙ্গের মাটিতে গোটাবঙ্গ শুধু নয়, গোটা বাংলাদেশে ১,৪৭,০০০ বর্গমাইলের বাংলাদেশের মধ্যে কোথাও স্বাধীনতা নেই, স্বাধীনভাবে কথা বলা যেত না, তাদের বিরুদ্ধে মন্তব্য দেওয়া যেত না, মন্তব্য দিলে রাতে বাসায় থাকবেন কিনা এই অবস্থা চিন্তা করা হতো না। সম্মানিত উপস্থিতি, আমরা সোশ্যাল মিডিয়ার কল্যাণে গতকাল প্রধান উপদেষ্টা এবং আমাদের ছাত্র উপদেষ্টা যারা ছিল তাদের এবং বিশেষ করে যারা ওই আপনার আইনের ঘরে নির্যাতিত অবস্থায় ছিল, বাস্তব তাদেরকে নিয়ে ওই আইনাঘর পরিদর্শন করে বর্তমান সরকার তাকে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন টেলিভিশনে আপনারা দেখেছেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন, হাসিনা কৈশাসিক প্রস্তাব করে নির্মাণ করেছিল এবং বিশেষ করে ৩২ নম্বর সেক্টর